গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠে পড়েছি। আর ছেলেকে সকালে কিছু ওষুধ খাওয়ানোর থাকে, তো গ্যাসের ওষুধ আর ভিটামিন D3 ড্রপটা ওকে প্রত্যেক দিন খাওয়াতে হয়। আর কালকে সন্ধ্যাবেলার দিকে শাশুড়ি মা এসেছিলো, আমার ননদের একটু শরীর খারাপ, তাই বর গেছিলো আর কি। তো ননদের বাড়িতেই ছিল শাশুড়ি মা, ওখানেই গেছিলো আর কি। তো আমার বর যেহেতু কালকে গেছিলো দিদিকে মানে দেখতে, তো সেই জন্য আর কি মানে বরের বাইকে করে আর কি রাত্রিবেলায় চলে এসেছিলো। রাত্রির বলতে ওই সন্ধে 5টা 5:30 নাগাদ ঢুকেছে আমাদের বাড়িতে, আর আজকে সকালে চলে যাচ্ছে। তো আমার মাও চলে যাবে, মায়েরও আজকে যাওয়ার কথা ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো শাশুড়ি মা এখন কিছুদিন থাকবে, তো সেই জন্য মাকে বলেছিলাম যে তুমি আজকে তাহলে চলে যেও। তো দেখলাম যে উনি থাকলেন না, চলে গেলেন। তো সেই জন্য আর কি মানে আমার মা আর কি বললো থাকার কথা, তো বললো যে এখন থাকবে না, পরে আবার আসবে। তো সেই জন্য মাকে বললাম যে মা তাহলে তুমি আজকের দিনটা থাকো, একটু কাচাকুচো করে দিয়ে যাও। তো মা বললো যে আজকে আর তাহলে যাবো না, কারণ প্রচুর জামা কাপড় আছে, অনেক কেচে কুচে দিয়েছে, তবুও যেসব আমার বরের এখানে ওখানে যায় এটা সেটা, তারপরে আমাদেরও বিছনা কাপড়। তো মা বললো আজকে সব জামা কাপড়গুলো কেচে দিয়ে, আজকেও কিছু কেচে দেবো, কালকেও কিছু কেচে দিয়ে বেলার দিকে যাব। আর আমার ছেলের এই লুঙ্গি পরা দেখে কেউ হেসো না, কারণ বাচ্চারা একটু ছোটোবেলাতে পিচ পিচ করে পটি করে, তো সেই জন্য আর কি সবসময় একটা করে এইগুলো বেঁধে রাখলে বেশ ভালো হয়। তো অন্য কোনো কাঁথা কাপড়ে লাগে না। আর এদিকে বড়মশাই বাজারে গেছিলো, বাজার থেকে অনেক আদা এনেছে। তো আদা বেশি আনলে কি হয় বলো তো, পচে যায়। অল্প অল্প আদা লাগে, তো ওই জন্য আদাটাকে একটু রোদে দিয়েছি। আর ব্যাগের মধ্যে কাঁচা লঙ্কা ছিল, তো লঙ্কাগুলো না মাছ আর লঙ্কা একসাথে এনেছে, মাছের আর কি মানে রসটা লেগে গেছে। তো সেই জন্য লঙ্কাগুলোকে একটুখানি ধুয়ে ভাবলাম বোটা ছাড়িয়ে হালকা করে একটু রোদে দিয়ে ক্যারি প্যাকেটে ভরে রাখলে অনেক দিন ভালো থাকবে। এখানে 250 লঙ্কা আছে। এখন যেহেতু আমাদের ঝালটা একটু কম খাওয়া হয়, তো সেই জন্য এই লঙ্কাগুলোতে কিন্তু ফ্রিজে একটু যত্ন করে রাখতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। তো আমি ভাবলাম চলো, আমি তো বসেই আছি, মা এদিকে কাচাকুচো করছে, আমি একটু টুকটাক করে হেল্প করি, কারণ কালকে যদি মা চলে যায় তারপরে তো পুরো সংসারের দায়িত্ব আমার মাথার উপরে। আর মানে দেখতে দেখতে আমার সিজারিয়ান ডেলিভারিটা হয়েছে প্রায় 1 মাস 2-3 দিন হয়ে গেল। তো যাই হোক, ভেবেছিলাম হয়তো 2 মাস যদি রেস্ট পেতাম, শরীরটাকে একটু সুস্থ করে নিলে চিন্তা হতো না। মাঝে মধ্যে সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগে, জানো তো, মানে মনে হয় যে সুস্থ হওয়ার আগে যদি আবার অসুস্থ, মানে সমস্ত কিছু করলে যদি আবার অসুস্থ হয়ে যায়, তখন কে দেখবে আমার মেয়েটাকে, ছেলেটাকে। তো একটা ভয় থাকে। সত্যি কথা বলতে এখন সব কিছুই ভগবানের উপর ছেড়ে দিয়েছি। যে কথায় আছে না, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। এখন হরির উপরেই ছেড়ে দিয়েছি, যে হরির যদি ইচ্ছা হয় যে আমাকে রাখবে তো রাখবে, আর হরির যদি ইচ্ছা হয় আমাকে মারবে তো মারবে। তো কি করব বলো, লঙ্কার বোটা কটা ছাড়ালাম, ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে এখন মেয়ের অত্যাচার শুরু হয়েছে। তো তোর কি সমস্যা বল আমাকে। আমাকেই ঠিক আছে শোন, তোর নাম ত্রিধা, তোর ভাইয়ের নাম ত্রিশান, তোর নাম মানি, আর ওর নাম কি দেবো বলতো? মানি মনা, মনা, ওর নাম মনা, তোর নাম মানি, ঠিক আছে? মনা আর মানি, ঠিক আছে, হলো তো? মনা মনা, মনা আর মানি। বাবা এমন ঢং করছে, তুই তো খেপে গিয়েছিস মনে হচ্ছে। তো এবার তোমাদেরকে বলি ঝামেলাটা কি নিয়ে হয়েছে। ঝামেলাটা হয়েছে আমার মেয়ের ইচ্ছা ওর ভাইয়ের নাম রাখবে ত্রিশান, তো ত্রিশান নাম রাখবে। আর আমার ইচ্ছা হচ্ছে আদ্রিত। ওর বাবার তোমরা সবাই নাম দিয়েছিলে, তার মধ্যে অনেক নাম আমাদের পছন্দ হয়েছিল, তো তার মধ্যে থেকে অনেকগুলো নাম সিলেক্ট করেছিলাম আমরা। তো তিধার সেই নিয়েই ঝামেলা। ওর কথা হচ্ছে ওর ভাই ওর নামে নাম হবে, আর ভালো নামটাই ওর নামে হবে। তো ওর পাপা আর লাস্ট পর্যন্ত ঠিক হলো যে ত্রিশানই ওর নাম থাকবে, যেহেতু ওর নাম ত্রিধা, ওর ভাইয়ের নাম ত্রিশান হবে, এটা ওর ইচ্ছা। কোনো মতেই মানে না, আমি ভেবেছিলাম ওয়ার্ড দিয়ে নাম দিলে স্কুলে টুলে গিয়ে না কোনো অসুবিধা হবে না, তো এটা আমি ভেবেছিলাম, আমার ভাবনা। তো দেখতেই পেলে কি পরিমাণ রেগে গেছিলো আর কি পরিমাণ ঝামেলা করছে। তো চলো আজকে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরে আজকে খাবার মেনুতে আছে ঝিঙে ভাজা,
এখানে হচ্ছে পুঁই শাকের সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, আর তার সাথে ছিল মুসুরির ডাল, আলু পটল চিংড়ি, আর আমার জন্য ছিল পেঁপে সিদ্ধ। পেঁপেটা খাওয়াটা এখন ভীষণই ভালো। তো প্রত্যেক দিন আগে তো আলাদা করে রান্নাবান্না হতো, কিন্তু এখন আর আলাদা করে রান্নাবান্না হয় না, কারণ যেহেতু 1 মাস হয়ে গেছে এখন তো আস্তে আস্তে সমস্ত রকম, কিন্তু প্রত্যেকটা খাবারই একটু ঝাল মশলা কম দিয়েই রান্না করা হয়, মানে মোটামুটি রান্না করা হয়। আর টক রান্না হয়েছে, টকটা আবার মা দিয়ে গেল, আমি তো টক খাবো না, তো ওই জন্য তেঁতুল গলা দেওয়ার আগে আমার জন্য মা তুলে রেখেছিল কচু দিয়ে, বড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে টক। তো আমার টক ছাড়া টক খেলাম আজকে, সত্যি কথা বলতে একটু ভালো লাগলো না, টকটা দিলেই তবে ভালো লাগতো। আর এখন ছেলেকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছি। মা দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে এসছে, সব আগুন ছোঁয়াবে, কারণ বাইরে মেলা হয় যেহেতু। একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তোমার ছেলেকে ভিটামিন D3 কোন ওষুধটা দিয়েছে ডক্টর? তো ভিটামিন D3 এই ওষুধটা দিয়েছে আমার ছেলেকে, বলেছে এইটা এখন 1 বছর পর্যন্ত খাওয়াতে, প্রত্যেক দিন সকালে দুধ খাওয়ার পরে 2 ফোঁটা। আর সত্যি কথা বলতে আদার্স কোনো মেডিসিন নেই। নার্সিংহোম থেকে আসার পরে ওকে এমনি একবার চেক আপের জন্য নিয়ে গিয়েছিলাম 10 দিনে, যেদিন আমার সেলাই কাটা হয় সেদিন। এটা হচ্ছে পেটে ব্যথা, মানে গ্যাস থেকে যে পেটে ব্যথাটা হয় প্রত্যেকটা বাচ্চারই হয়, তো তার জন্য এটা যদি পেটে ব্যথা হয় তাহলে 10 ফোঁটা করে দিতে হবে, এটা খায়। আর এটা হচ্ছে গ্যাসের ওষুধ, এটা সকাল আর সন্ধে 2 বার করে 5 ফোঁটা করে বাচ্চাদেরকে দিলে অ্যাসিডিটিটা একটু কম হয়। মায়ের খাবারটা ঠিকঠাক করলে বাচ্চার অতটা গ্যাস হয় না, কিন্তু খাবারের গন্ডগোল করলেই হয়। আর আমার ছেলে ভীষণ পটি করছিল, মানে পটিটা খুবই করছিল, তো তার জন্য ডক্টর এই ওষুধটা দিয়েছিল। এটা বুকের দুধের সাথে মিশিয়ে খাওয়াতে হবে 2 দিন, তো পুরো ওষুধটাই আছে 2 দিন খাওয়ানোর পরে। এটা ফেলে দিতে হবে, 1 মাস হয়ে গেলে তো কোনো ওষুধ আর খাওয়ানো যায় না। তো এই কটা হচ্ছে আমার ছেলের ওষুধ, তাছাড়া আর কোনো ওষুধ নেই। একটা ঘা হয়েছিল বলে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল। আর আমার তো প্রচুর মেডিসিন এখনও চলছে, 3 মাস পর্যন্ত আমাকে খেতে হবে। ক্যালসিয়াম আর হচ্ছে এই যে আয়রনের, ফলিক অ্যাসিড আর আয়রনের এই ট্যাবলেটটা রিচার্জ সিআর খাই আমি। আর ক্যালবোনা এক্সটি হচ্ছে ক্যালসিয়ামের জন্য, 1 মাসের ওষুধ বর এনে দিয়েছে আমাকে। আর এনহ্যান্স আমার প্রচণ্ড মাজা দিয়ে, শিরদাঁড়া দিয়ে আমার এত যন্ত্রণা, যেটা আমার এই 3টে অপারেশনে হয়নি, কিন্তু এবার ভীষণ বেশি হচ্ছে। তো সেটার জন্য এটা খেলে আমাদের পেশিগুলোর একটু আরাম হয়, তো সেই জন্য ডক্টর এটা বলেছে আমাকে এখন 1 মাস খেতে। আচ্ছা, তার সাথে এটা খাই, এটা খাওয়া হয় আমারটাও, আমার মেডিসিনগুলো দেখিয়ে দিলাম। এখন আমার 4টে নর্মাল মেডিসিন চলছে, এটা অ্যাকচুয়ালি পটিটা ক্লিয়ার হওয়ার জন্য। অনেকেরই প্রেগনেন্সির পরে আর কি সমস্যা হয়, তো তার জন্য এটা প্রত্যেক দিন রাত্রে খেতে হবে। এই ওষুধগুলোই আছে। আর তাছাড়া বরিক পাউডার দিয়ে এখনও আমাকে 1 মাস বলেছে সেক করতে, জলের মধ্যে বরিক পাউডার দিয়ে গরম জলে সেক করতে, ব্যাস। আর কোনো মেডিসিন আমার নেই। আমার আর আমার ছেলের সমস্ত মেডিসিন তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। আজকে আছে তিধাদের হচ্ছে পরীক্ষা, ইংলিশ পরীক্ষা। তো সকালবেলায় উঠে দেখো ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে, আর আমি তো এদিকে পুচকুটাকে নিয়েই ব্যস্ত। ওকে একটু সকালের দিকে রোদে দেওয়া হয়েছে। সকালে রোদটা না দেওয়া প্রত্যেক দিন মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে ওকে রোদে দেওয়া হয়। আমরা একটু বেশিই দিই, 10-15 মিনিট দিলে হয়, কিন্তু রোদটা একটু বেশিই খাওয়ায়, কারণ রোদ খাওয়ালে বাচ্চারা একটু শক্তপোক্ত হয়। আর সকালে রোদটা থেকে ভিটামিন ডি পাওয়া যায়। তো মা এদিকে বাসনকোসনগুলো ধুয়ে নিল, আর আজকে তো মা চলে যাবে বাড়িতে, এটা ভেবেই সকাল থেকে মনটা ভীষণই খারাপ লাগছে। চারিদিক মানে একা হাতে এত কিছু কিভাবে সামলাবো সেটাই বুঝতে পারছি না। প্রথম কয়েকটা দিন সত্যি কথা বলতে মনটাও খারাপ হবে, আর প্রচণ্ড মানে কষ্টও হবে কাজ করতে। তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো সকালে একটুখানি পুরো রাউন্ডে ভিডিওটা করে নিলাম। আর তিধা এখন স্কুলে যাবে, ভাইকে একটু আদর করে দিচ্ছে। ও তো খুবই ভালোবাসে, হওয়ার আগে যতটা হিংসা করতো, সত্যি কথা বলতে হওয়ার পরে এতটা ভালোবাসে না, কি বলবো, মানে ভীষণই। আমরা যদি বকি তাহলে ও আবার রেগে যায়, কেন বকবা ভাইকে। তো মা যেসব জামা কাপড়গুলো বাইরে মেলে সেগুলো না আগুন ছুঁয়ে তারপরে মানে আমার আর পুচকুর, কারণ ওর তো এখনও মুখে ভাত হয়নি, আর বাইরে খোলা জায়গাতে কাপড় জামা মেললে অনেক হাওয়া বাতাস যায়, সেক্ষেত্রে বাচ্চা কান্না করার সম্ভাবনা থাকে। আর এখানে তো ঝাড়ানোর কোনো লোক নেই, ওই জন্য সমস্ত কিছু সাবধানেই করাটা উচিত। অনেকে এগুলোকে উদরুকি মনে হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে হাওয়া বাতাসেরও একটা ব্যাপার আছে।
তো সেই জন্য আর কি আমি চেষ্টা করব সবসময় ঘরেই মেলার, এখন যে কদিন ছোট আছে, কারণ বাইরে মেললে না অনেক খাটনি আর বাইরে যাওয়া আসাও অসুবিধা। তো মা দেখো সকালবেলায় উঠে রান্না করে দিয়েছে, আর মোটামুটি একটা ট্রেন আছে সেটাই আর কি ধরবে। মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এখানে ঝোল করেছে, আর তার সাথে আলু উচ্ছে ভাজা, আর আমেরিকান মাছ রান্না হয়েছে। আমেরিকান মাছের পেটে অনেকটা তেল ছিল, চর্বি টাইপের, সেটাকে ভাজা ভাজা করেছে সুন্দর করে। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। তো আজকে দুপুরেও তো আর রান্না করতে হবে না, মানে মা চাইছে আর কি যতটা পরিমাণ করে যাওয়া যায়। আসলে সত্যি কথা বলতে এখন বুঝতে পারছি, অনেক সময় ফেসবুকে অনেক পোস্ট দেখি যে মাকে ছাড়া মা হওয়া অসম্ভব। সত্যি কথা বলতে তাই, মাকে ছাড়া মা হওয়া কখনোই সম্ভব না। তো এইগুলো হচ্ছে আমার ছেলের, অনেকে আমি নেংটি বলি বলে অনেকে বলে নেংটি না, এগুলোকে কি একটা বলে। তো এখন আবার 12টা বেজে গেছে, মাকে বলছে খেয়ে নাও, তোমার ট্রেন পাবে না। তো মা বলছে দাঁড়া আজকে ওকে একটু চান করিয়ে দিয়ে যায়। ওর জন্য খুব মায়া লাগছে, কারণ ছোটোর থেকে মানে হয়ে থেকে 1 মাসে হাতে করে মাই সব কিছু করে আর কি। আমি তো এখনও সেমনভাবে কিছুই করতে পারি না। তো দেখো রেডি হয়ে গেছে, আর এখন মা চলে যাবে। বেশি খেলা করবো তো। আমি যতবার বিপদে পড়েছি যে মা ছাড়া কাউকে পাশে পাইনি, মা জিনিসটা যে কি, সত্যি কথা বলতে মানে কঠিন সময় আসলে বোঝা যায়, তার আগে কিন্তু বোঝা যায় না। প্রথম প্রেগনেন্সির বেলায় তো 5 মাস গিয়ে মায়ের কাছে ছিলাম, সেটা বুঝতে পারিনি। তো এখন মানে মা চলে যাচ্ছে, সত্যি কথা বলতে ভিডিওটা এখন এডিট করছি, এখনও যেন আমার এত কষ্ট লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 1:45, এখান থেকে স্টেশন যেতে 5 মিনিট মতো টাইম লাগবে। তো মা চলে গেল আর কি, বর তুলে দিয়ে আসতে গেল। আর আমি এখন এখানে বসে বসে আর কি, তিধা 2টো পার্সেল এসছে, পার্সেলটা ওপেনিং করছিল। তো ভাবলাম কি আছে, ওর পাপা আর কি সক্স টক্স কী সব অর্ডার দিয়েছিল, তো সেটাই খুলে আর কি দেখা হলো। তো এটা আমি জানতাম না আর কি কী অর্ডার দেওয়া, তো ওই জন্য ভাবছি আমি তো কোনো কিছু অর্ডার দিইনি, কী আসলো। তারপরে দেখি সক্স এসছে। তো বেশ মোজাগুলো ভালো, খারাপ না। এগুলো অনলাইনে ও অর্ডার দিয়েছিল। আর আমার বর এদিকে চলেও এসেছে, মানে মাকে নামিয়ে দিয়ে। ও আজকে সকাল থেকে একটু ব্যস্ত, পৌরসভাতে তোমার হচ্ছে নার্সিংহোমে গেছিলো, ওই কাগজ দেবে আর কি জন্মের সার্টিফিকেট বানানোর জন্য। ওগুলো তো ভীষণই গুরুত্বপূর্ণ, সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটা বানিয়ে না নিলে পরে আর বানানো হবে না, আর এগুলো তো খুবই দরকারি একটা জিনিস। তো মোটামুটি 1 মাস পরে আজকে ভাতটা আমি বেড়ে খাচ্ছি। এতদিন তো বেড়ে খাইনি, সব সময় মুখের সামনে খাবার দাবারগুলো পেয়ে গেছি। তো আজকে দেখো আমার মেয়ে খেয়ে নিয়েছে, মেয়েকে একটু আগে দিয়ে দিয়েছিলাম, এখন বর বাড়ি আসলো মাকে তুলে দিয়ে, তো ওকে দিলাম। ও আর আমি একসাথেই আর কি খাবো এখন। তো এই দেখো মাছের ঝোল। তো সব মানে কি বলো তো, মানে আজকের ভিডিওটা না এডিট করতে করতে আমি কী যে বলবো আর কী যে বলবো না, মানে সত্যি কথা বলতে কোনো মানে ভাষাই খুঁজে পাচ্ছি না। তো শুধু ভগবানের কাছে একটা কথাই বলবো, ঠাকুর একটু সুস্থ রেখো আমাকে, কারণ আমার উপর ডিপেন্ড করে 2টো মানুষ আর কি, আমার মেয়ে আমার ছেলে দুজনাই থাকবে। তো যাই হোক, নিজেকে সুস্থ রাখাটা খুবই দরকার, কারণ নিজে সুস্থ না থাকলে কোনো কিছুই ঠিকঠাক থাকবে না। তো আমার জন্য পেঁপে সিদ্ধ দিয়েছিল, আর এটা হচ্ছে মাছের ওই তেলটা, তো ওইটা দিয়ে উচ্ছে ভাজা, পেঁপে সিদ্ধ আর মাছের ঝোল এই দিয়ে খেয়ে নিলাম। আর মানে কী বলবো, ভাত কটা খেতে খেতে না মানে মনে হচ্ছিল যে চলো ঠিক আছে, আবার নতুন করে সেই পুরনো জীবন। তো মা বলল যে দাদা বাড়ি আসলে, যেহেতু আমার দাদা বাড়িতে থাকে না, বৌদি একা একা থাকা খুবই অসুবিধা, তো দাদা বাড়ি আসলে মা আবার কয়েকদিনের জন্য আসবে। তো এটা ভেবেই আর কি খুব মানে খুশি হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার মতো এরকম একা অনেকেই কষ্ট করছে, তাদেরকে দেখে অনেক সাহস পাই আমি মনে।